বছর ধরে খেলো, 1 বছর 2 বছর 4 বছর নয়তো 5 বছর। বাট আমাদের ফ্রি ফায়ারের এমনও কিছু প্লেয়ার রয়েছে যারা প্রায় 8 থেকে 9 বছর আগে থেকে ফ্রি ফায়ার খেলতেছে, যে ফ্রি ফায়ারের মধ্যে ছিল ওল্ড পিক এবং ফ্যাক্টরির মধ্যে ছিল ভয়ানক লেভেলের ফিস্ট ফাইট। আমি জানি তোমরা এই স্মৃতিগুলো এখনো পর্যন্ত ভুলতে পারোনি। এখন দেখো ফ্রি ফায়ার কতটা পরিবর্তন হয়ে গেছে, গেমের ভিতরেও নতুন নতুন আইটেম আসতেছে এবং ফ্যাক্টরি তো আগের মতো প্লেয়ার ল্যান্ড করে না। হ্যাঁ, এটা সত্য, আমরা কোনোভাবেই সেই পুরনো ফ্রি ফায়ার আর যেতে পারবো না, তবে পুরনো সেই স্মৃতিগুলোকে অবশ্যই আমরা তাজা করতে পারবো। তো এটার জন্য আজকে আমরা দেখবো 2017 সালের পুরনো কিছু লাইভ স্ট্রিম এবং সেখান থেকে খুঁজে বের করবো ওল্ড সব লিজেন্ডকে, এবং আমরা দেখবো তারা কি এখনো পর্যন্ত স্টিল ফ্রি ফায়ার খেলতেছে নাকি অনেক আগে ছেড়ে দিয়েছে, এবং দেখবো তাদের আইডিতে কোনো রকমের ভালো কালেকশন আছে কিনা অথবা তারা কোনো রকমের ইউটিউবার কিনা। যাই হোক, তো চলো ভিডিও শুরু করা যাক। সো গাইস, বর্তমানে তোমরা ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতে পারতেছো এটা হচ্ছে জ্ঞান ভাইয়ের আজ থেকে প্রায় 7 বছর আগের গেম প্লে। গেম প্লেতে দেখা যেতেছে জ্ঞান ভাই কিন্তু বিমা শক্তির মধ্যে থেকে লুটপাট করার পরে সে পিকের দিকে মুভ করতেছিল। আর ভাই একটা জিনিস লক্ষ্য করে দেখো, আজ থেকে 7 বছর আগে আমাদের বিমা শক্তি দেখতে কিরকম ছিল। দেখতেই পারতেছো গাইস, গ্রাফিক্সটা কিন্তু একদমই নরমাল টাইপের ছিল। যাই হোক, বিমা শক্তি ছেড়ে যখন ওরা একটু উপরের দিকে উঠে তখনই দেখতে পাই একটা স্কোয়াড কিন্তু তাদের জন্য বসে আছে। জ্ঞান ভাই এখানে উপরে ওঠার সাথে সাথে কিন্তু সামনের এনিমিটা এখানে একটা শট দিয়ে জ্ঞান ভাইকে এখানে নক করে দেয়, এবং জ্ঞান ভাইয়ের টিমমেট যখন এখানে জ্ঞান ভাইকে ব্যাকআপ দিতে আসে তখনই কিন্তু অপোনেন্টের এনিমিটা জ্ঞান ভাইয়ের টিমমেটকে একটা শট দিয়ে এখানে নক করে ফেলে, এবং এর সাথে সাথে জ্ঞান ভাইয়ের ফুল স্কোয়াড কিন্তু এখানে শেষ হয়ে যায়। এবং ওরা সম্পূর্ণরূপে ফিনিশ হওয়ার পরে কিন্তু আমরা সেই লেজেন্ডারি প্লেয়ারের খেলা এখানে দেখতে পাই, যে ওই সময়ের সিজন 2 এর ইলিট পাস পরে কিন্তু এখানে গেম প্লে করতেছিল। এর সাথে সাথে দেখতে পাই তার আরো 3টা টিমমেটও কিন্তু এখানে বেঁচে আছে। তো গাইস, আমরা এখন এই প্লেয়ারটির ইউআইডি সার্চ করে দেখবো সে কি এখনো পর্যন্ত স্টিল ফ্রি ফায়ার খেলতেছে নাকি এত ভালো একটি বান্ডেল থাকা সত্ত্বেও সে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। তো গাইস, আমরা তার ইউআইডিটা এখান থেকে কপি করে সরাসরি চলে আসলাম গেমের ভিতরে, এবং এখানে সে যখন পেস্ট করি তখনই দেখতে পাই সে প্লেয়ারটির আইডি কিন্তু আমাদের সামনে চলে আসে। বাট দুর্ভাগ্যবশত দেখা যেতেছে সে প্লেয়ারটি কিন্তু এখানে 30 দিন ধরে অফলাইন। আইডিতে ঢোকার সাথে সাথে দেখা যেতেছে সে প্লেয়ারটি কিন্তু একটি নরমাল গেটআপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। সেই প্লেয়ারটির বর্তমান নাম এখানে দিয়ে রাখছে নবিতা ওয়াইটি, লেভেল কিন্তু রয়েছে 64, প্লেয়ারটির লাইক কিন্তু এখানে রয়েছে 3279। আমরা যদি সে প্লেয়ারটির বেজেস দেখি তাহলে দেখতে পারতেছো সে কিন্তু ইলিট পাস সিজন মোটামুটি অনেকগুলো বেজেস এখানে কিনছে ভাই, এবং এখানে দেখো সে প্লেয়ারটি কিন্তু একটা সময় অনেক বেশি অ্যাক্টিভ ছিল। এবং একটু নিচে যাওয়ার সাথে সাথে দেখতে পারতেছো সে প্লেয়ারটি কিন্তু সিজন 1 থেকে গেম প্লে করতেছে ভাই, এবং সে প্লেয়ারটির আইডিতে কিন্তু সিজন 2 3 5 7 8 কিন্তু রয়েছে। এবং আমরা যদি ওর ড্রেস আপের এখানে দেখি তাহলে দেখতে পারতেছো সে কিন্তু এখানে হিপ হপ বান্ডেলটাও পরে আছে। একটা নরমাল বান্ডেল থাকার কারণে কিন্তু তার হিপ হপ বান্ডেলটা এখানে দেখা যাইতেছে না, যদিও এটা নরমাল টাইপের হিপ হপটা, বাট ওর কাছে কিন্তু এখানে গোল্ডেনটাও রয়েছে। সো গাইস, তোমাদের কাছে এই ভয়ানক লেভেলের আইডিটি কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী প্রো প্লেয়ারকে দেখে আসা যাক। সো গাইস, এখানের গেম প্লের মধ্যে দেখা যেতেছে জ্ঞান ভাই কিন্তু এখানে পুরগুটুরি ম্যাপের মধ্যে গেম প্লে করতেছিল। বাট জ্ঞান ভাই এখানে জানতো না সামনে একটা এনিমি তার জন্য অনেকক্ষণ ধরে ক্যাম্প করে এখানে বসে আছে। জ্ঞান ভাই একটু সামনে যাওয়ার পরে দেখতে পাই তার সামনে কিছু লুট এখানে পড়ে আছে, এবং সে কিন্তু এই লুটগুলো করে ফেলে। লুটগুলো করার পরে দেখতে পাই জ্ঞান ভাইয়ের পিছনে কিন্তু দুইটা এনিমি এখানে সুন্দর করে চলে আসে, এবং জ্ঞান ভাই কিন্তু এই দুইটা এনিমির সাথে মোটামুটি অনেকক্ষণ ধরে ফাইটিং করে, এবং অনেকক্ষণ ফাইটিং করার পরে কিন্তু এখানে লাস্টে সেই এনিমিগুলো জ্ঞান ভাইকে এখানে নক করে ফেলে, এবং নক করার সাথে সাথে কিন্তু জ্ঞান ভাইকে এখানে ফিনিশও করে ফেলে। এরপরে কিন্তু আমরা জ্ঞান ভাইয়ের টিমমেটের খেলা এখানে দেখতে পাই যে এখানে নক হয়ে পড়েছিল, তবে সেই দুষ্ট এনিমিগুলো কিন্তু তাকেও তাড়াতাড়ি করে এখানে ফিনিশ করে দেয়। তবে জ্ঞান ভাইয়ের টিমমেটের আইডি থেকে যদি তোমরা লক্ষ্য করে তাহলে দেখতে পাবা সে কিন্তু ওই সময় সিজন 9 এর ইলিট পাস কিনে রাখছিল। যাই হোক, এখন আমরা সেই প্লেয়ারটির ইউআইডি সার্চ করে দেখবো সে কি এখনো পর্যন্ত গেম খেলতেছে কিনা। সো গাইস, আমরা সেই প্লেয়ারটির ইউআইডি কপি করে সরাসরি চলে আসলাম গেমের ভিতরে, এবং এখানে সে যখন সেই প্লেয়ারটির ইউআইডি সার্চ করি তখনই দেখতে পাই তার আইডিটি কিন্তু আমাদের সামনে চলে আসে, এবং এখানে লক্ষ্য করলে দেখতে পারবা ভাই সেই প্লেয়ারটি একদিন আগে এখানে অনলাইন ছিল। যাই হোক, এখানে বেশি কথা না বলে আমরা সরাসরি চলে গেলাম তার আইডির ভিতরে। আইডিতে ঢোকার সাথে সাথে দেখা যেতেছে সেই প্লেয়ারটি কিন্তু সিজন 8 এ সেই ভয়ানক বান্ডেলটি এখানে পড়ে আছে। প্লেয়ারটির বর্তমান নাম হচ্ছে মিস্টার নেগি, লেভেল রয়েছে 82 এবং লাইক রয়েছে 37115, এবং সেই প্লেয়ারটির আইডির প্রোফাইলের মধ্যে কিন্তু 7 ইয়ার্স ওল্ড এর যে টাইটেল আছে সেটা কিন্তু এখানে লাগিয়ে রাখছে। এখানে যদি আমরা ওর বেজেসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারতেছো মোটামুটি কিন্তু সবগুলো বুয়াপাসি পারচেজ করে এখানে সে ফুললি গোল্ডেন প্রোফাইল করেনি, বাট মোটামুটি আকারে কয়েকটা বুয়াপাস কিন্তু এখানে নিয়েছে। বুয়াপাস শেষ করার পরে যদি আমরা এখানে ইলিট পাসের দিকে দেখি তাহলে দেখতে পারবো ভাই সবগুলো ইলিট পাস কিন্তু এখানে সে নিয়ে রাখছে, এবং ওভারঅল বলতে গেলে সেই প্লেয়ারটি দেখতে পারতেছো একদম ফুললি গোল্ডেন প্রোফাইল কিন্তু এখানে করে রাখছে। এবং একদম নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছো সেই প্লেয়ারটি কিন্তু সিজন 1 থেকে গেম প্লে করতেছে, বাট সিজন 1 অথবা 2 এর যে ইলিট পাস আছে সেটা কিন্তু সে ওই সময় পারচেজ করে না। এই দুইটা ছাড়াও কিন্তু সিজন 3 4 5 এবং 7 8 9 10 বাকি সবগুলো যতগুলো আছে সবগুলো কিন্তু এখানে পারচেজ করছে, দেখতেই পারতেছো। মানে এই প্লেয়ারটির আইডিতে তোমরা যত ধরনের লেজেন্ডারি বান্ডেল আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবা, এবং অলরেডি কিন্তু সেই প্লেয়ারটি সিজন 8 এর বান্ডেল এখানে পড়ে রাখছে, এবং সেই রিয়ার ক্রসপুর স্কিনটি কিন্তু তার হাতে দেখতে পারতেছো, এবং সামুরাই বান্ডেলের যে হেড আছে সেটা কিন্তু তার মাথার মধ্যে আমরা দেখতে পারতেছি। গাইস, তোমাদের কাছে এই প্লেয়ারটির আইডিটি কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। আমার কাছে কিন্তু ভাই এটা অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, তো চলো পরবর্তী আইডিটি তোমাদেরকে দেখিয়ে দিই। পরবর্তী আইডিটি দেখার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা বাংলাদেশের সবথেকে কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড নিতে চাও তোমরা চাইলে আমার ওয়েবসাইট লাগাটা অভাব থেকে নিতে পারো। এটা যেহেতু আমার ওয়েবসাইট যার কারণে এখান থেকে স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে লিংক দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী আইডিটি দেখা আসা যাক। আমাদের পরবর্তী গেম প্লের
মধ্যে দেখা যেতেছে জ্ঞান ভাই কিন্তু খুশি মনে বিমান শক্তি 3 ঘরের দিকে যাইতেছিল এবং সামনে কিন্তু একটা ড্রপ ছিল, সে এখানে লুট করতে যায়। আর লুট করতে যাওয়ার পথে দেখতে পারতেছো তার দুইটা টিমমেট কিন্তু অলরেডি এখানে নকডাউন হয়েছে এবং এনিমিরা কিন্তু তাকে ফিনিশও করে দেয়। তো জ্ঞান ভাই ড্রপটা লুট করে সামনের দিকে যাইতে নিছিল, তখনই কিন্তু সামনে থেকে একটা এনিমি তার সামনে চলে আসে এবং কয়েক সেকেন্ডের মধ্যে জ্ঞান ভাইকে এখানে নক করে দেয় এবং তাড়াতাড়ি করে এখানে ফিনিশও করে দেয়। ফিনিশ করার সাথে সাথে আমরা সেই লেজেন্ডারি প্রো প্লেয়ারের খেলা এখানে দেখতে পাই। আর ভাই এখানে দেখো এই প্লেয়ারটা ওই সময় সিজন 2 এর এলিট পাস পারচেজ করছিল ভাই, এবং এই প্লেয়ারের টিমমেট গুলোকে তোমরা এখানে দেখতে পারতেছো সবাই কিন্তু এখানে বেঁচে ছিল। সো গাইস আমরা এখন এই প্লেয়ারটির ইউআইডি সার্চ করে দেখবো সে কি এখনো পর্যন্ত স্টিল ফ্রি ফায়ার খেলতেছে নাকি আগে ফ্রি ফায়ার কুইট করে দিয়েছে। আর ভাই আশা করা যেতেছে এই প্লেয়ারটির কাছে ভালো ভালো অনেকগুলো কালেকশনও থাকবে। যাই হোক ওর ইউআইডিটি কপি করে আমরা সরাসরি চলে আসলাম গেমের ভিতরে এবং এখানে সে যখন পেস্ট করলাম তখনই কিন্তু তার আইডিটি আমাদের সামনে সুন্দর করে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যেতেছে প্লেয়ারটি কিন্তু এখানে ভাই 30 দিন ধরে অফলাইন। যাই হোক তো চলো আইডিটির ভিতরে ঢুকে দেখা যাক কি কি রয়েছে। আইডিতে ঢোকার সাথে সাথে দেখতে পারতেছো অস্থির রকমের একটি অ্যানিমেশন নিয়ে কিন্তু প্লেয়ারটি আমাদের সামনে চলে আসে। প্লেয়ারটির বর্তমান নাম হচ্ছে TSG J4S এবং এটার বর্তমান লেভেল হচ্ছে 70, লাইক রয়েছে 18,000। এখানে যদি ওর গেটআপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারতেছো নরমাল যে হিপ হপ বান্ডলটা আছে এবং এঞ্জেলিক যে প্যান্ট আছে ওইটা কিন্তু এখানে পরে রাখছে। আইডির বেজেস গুলো যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবা বুয়া পাস সিজন কিন্তু অনেকগুলো গেম প্লে এখানে করছে, এমনকি অনেকগুলো বুয়া পাসও কিন্তু পারচেজ করছে। বাট এখানে ইলিট পাস সিজনে দেখলে দেখতে পারবা ভাই একদম ফুললি গোল্ডেন করে রাখছে ভাই। প্রথমে দেখে কিন্তু কতগুলো ইলিট পাস বাদ পড়ছিল, এছাড়া কিন্তু সবগুলোই পারচেজ করছে। এবং এখানে দেখো সিজন 1 থেকে কিন্তু প্লেয়ারটা গেম প্লে করতেছে এবং সিজন 2 এর ইলিট পাসটাও কিন্তু তার কাছে রয়েছে, মানে গোল্ডেন হিপ হপের যে বান্ডেলটা আছে সেটা কিন্তু তার কাছে রয়েছে। ভাই এত ভালো একটা আইডি থাকা সত্ত্বেও প্লেয়ারটা কিন্তু গেম খেলা ছেড়ে দিয়েছে, তোমরা এখানে দেখতেই পারতেছো। যদি এই প্লেয়ারটির আইডিটি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিই তাহলে তোমাদের রিঅ্যাকশন কিরকম থাকবে তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও। যাই হোক তো চলো আমাদের লিস্টের পরবর্তী আইডিটি দেখে আসা যাক। পরবর্তী গেম প্লের মধ্যে দেখা যেতেছে জ্ঞান ভাই কিন্তু পিকের একটি ঘরের মধ্যে এখানে সার্ভাইভ করতেছে এবং এখানে যদি তোমরা উপরে ম্যাপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এটা কিন্তু লাস্ট জনের একটা সিচুয়েশন ছিল। আর জ্ঞান ভাইয়ের চারদিকে কিন্তু এনিমিরা ঘোরাঘুরি করতেছিল। তো জ্ঞান ভাই এখানে ফাইট নেওয়ার সময় বাইরে থেকে কিছু এনিমি কিন্তু দেখতে পারতেছো জ্ঞান ভাইয়ের এইচপি কিন্তু অনেকটাই লো করে দেয় এবং পিছনে দরজা দিয়ে কিন্তু অনেকগুলো এনিমি জ্ঞান ভাইয়ের দিকে আসতেছিল এবং এর সাথে সাথে জ্ঞান ভাইয়ের একটা টিমমেটকেও কিন্তু সেখানে নক করে দেয়। জ্ঞান ভাই সাথে সাথে কিন্তু তার টিমমেটকে ব্যাকআপ দেওয়ার জন্য এখানে চলে যায় এবং সামনে যেতে কিন্তু সেই এনিমিটা জ্ঞান ভাইকে কররা লেভেলের একটি M10 এর জাতা দিয়ে এখানে নক করে ফেলে এবং জ্ঞান ভাইয়ের টিমমেট ছিল পিছনে, সে কিন্তু একটা লঞ্চার মেরে এনিমিগুলোকে নক করে ফেলে। বাট বেশি একটা লাভ হয় না, সে কিন্তু লাস্টে এখানে সার্ভাইভ করতে পারে না, সে কিন্তু এখানে ফিনিশ হয়ে যায়। ফিনিশ হওয়ার পরে কিন্তু আমরা সেই লেজেন্ডারি প্লেয়ারের খেলা দেখতে পাই যে ওই সময় নক হয়ে পড়েছিল। এখানে যদি সেই প্লেয়ারটির আইডিতে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা ভাই সে কিন্তু ওই সময় সিজন 3 এর ইলিট পাস কিনে রাখছিল এবং M10 কিন্তু এখানে কররা ভাবে চালাইতেছিল ভাই, দেখতে পারতেছো। আমরা এখন এই পুরো প্লেয়ারের ইউআইডি সার্চ করে দেখবো সে কি এখনো পর্যন্ত গেম খেলতেছে কিনা। প্লেয়ারটির ইউআইডি কপি করে আমরা সরাসরি চলে আসলাম গেমের ভিতরে এবং এখানে এসে যখন পেস্ট করি তখনই দেখতে পাই প্লেয়ারটির আইডিটি কিন্তু আমাদের সামনে চলে আসে এবং এইখানে লক্ষ্য করলে দেখতে পারবা প্লেয়ারটি 14 ঘন্টা আগে এখানে অ্যাক্টিভ ছিল। আইডিতে ঢোকার সাথে সাথেই দেখতে পারতেছো অস্থির রকমের একটি অ্যানিমেশন নিয়ে কিন্তু প্লেয়ারটি আমাদের সামনে চলে আসে। প্লেয়ারটির বর্তমান নাম কিন্তু রয়েছে নয়ন আশিন এবং লেভেল কিন্তু রয়েছে 75, লাইক কিন্তু রয়েছে 8,90,000। ব্যানার এবং আফতারের দিকে যদি দেখো তাহলে দেখতে পারবা সেই 7 বছর আগের গুলাই কিন্তু লাগিয়ে রাখছে ভাই। এর সাথে সাথে দেখতে পারতেছো তার আইডির ভিতরে কিন্তু 7 ইয়ার্স ওল্ড এর যে টাইটেল আছে সেটা কিন্তু এখানে লাগিয়ে রাখছে। এছাড়াও M16 ম্যাক্স এর যে টাইটেল আছে সেটা কিন্তু লাগিয়ে রাখছে। এখানে যদি আমরা তার বেজেসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারতেছো ভাই একদম ফুললি গোল্ডেন প্রোফাইল কিন্তু এখানে করে রাখছে ভাই। এবং এখানে দেখো সে কিন্তু সিজন 1 থেকে গেম প্লে করতেছে এবং শুধুমাত্র সিজন 1 এর ইলিট পাসটা নিতে পারে নাই। এছাড়া যতগুলো ইলিট পাস এবং বয়া পাস রয়েছে সবগুলাই কিন্তু তার আইডির মধ্যে রয়েছে। তার কাছে কিন্তু গোল্ডেন সিজন 2, 3, 4, 5 সবগুলাই কিন্তু রয়েছে ভাই। ভাই কারো যদি আইডি থাকে তাহলে কিন্তু এরকমই থাকা দরকার। তো গাইস তোমাদের কাছে এই প্রো প্লেয়ারের আইডিটি কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ ওনার আইডির মধ্যে কিন্তু ভিভেস রয়েছে যেটা তোমরা অলরেডি এখানে স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো। যাই হোক তো চলো আমাদের লিস্টের পরবর্তী আইডিটিকে দেখা আসা যাক। তো আমাদের পরবর্তী গেম প্লের মধ্যে এখানে দেখতে পারতেছো জ্ঞান ভাই কিন্তু জুনের মধ্যে তুমুল ভাবে ফেসে যায় এবং সে কিন্তু এখানে অনেক কষ্ট করতেছিল জুন থেকে বের হওয়ার এবং অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে, বাট সে কিন্তু লাস্ট পর্যন্ত এখানে জুন থেকে বের হতে পারেনি। এটা ছিল ওই সময়ের 5 নাম্বার জুন, যার ফলে কিন্তু অনেক স্পিডে জুনটা মুভ করতেছিল। তো জ্ঞান ভাই এখানে অনেক চেষ্টা করতেছিল জুনের ভিতরে যাওয়ার, বাট অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু সেখানে যাইতে পারেনি। জুনের মধ্যে কিন্তু সে এলিমিনেট হয়ে যায়। তো সম্পূর্ণরূপে ফিনিশ হওয়ার পরে কিন্তু তার স্পেকটেশন সামনে একটা এনিমির মধ্যে চলে যায়। এখানে দেখতে পারতেছো সেই প্লেয়ারটা কিন্তু এখানে 4টার মতো কিল করে রাখছিল এবং এখানে যদি এই প্রো প্লেয়ারের আইডি থেকে দেখো তাহলে দেখতে পারবা ভাই সে কিন্তু ওই সময়ের সিজন 3 এর ইলিট পাস পারচেজ করে রাখছিল। এখন আমরা এই প্লেয়ারটির ইউআইডি সার্চ করে দেখবো সে কি এখনো পর্যন্ত স্টিল ফ্রি ফায়ার খেলতেছে নাকি অনেক আগে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। তো প্লেয়ারটির ইউআইডিটি কপি করে যখন আমরা এখানে এনে পেস্ট করি তখনই কিন্তু তার আইডিটি আমাদের সামনে চলে আসে। আর দুর্ভাগ্যবশত দেখা যেতেছে প্লেয়ারটি কিন্তু এখানে 30 দিন ধরে অফলাইন। তো প্লেয়ারটির আইডিতে ঢোকার সাথে সাথে দেখতে পারতেছো সে কিন্তু ব্ল্যাক টি শার্ট নিয়ে এবং হাতে কিন্তু একটা কাটানা নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে। তো বর্তমানে প্লেয়ারটির লেভেল হচ্ছে 71, লাইক কিন্তু রয়েছে 16,050টা। এবং এই প্লেয়ারটির আইডিতে কিন্তু একটাও বয়া পাস নাই, যার কারণে বোঝা যাইতেছে সে কিন্তু অনেক আগে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। বাট আমরা যদি এখানে তার ইলিট পাস বেসিসের দিকে দেখি তাহলে দেখতে পারতেছো ভাই একদম কিন্তু প্রথমে দিকে ফুললি গোল্ডেন করে রাখছিল ভাই। এবং আমরা যদি এখানে একটু নিচের দিকে যাই তাহলে দেখা যেতেছে সে কিন্তু সিজন 1 থেকে গেম প্লে করতেছে এবং তার আইডিতে কিন্তু সিজন 3 এর ইলিট পাসটা রয়েছে। এখানে দেখতে পারতেছো ভাই এত ভালো একটা আইডি থাকা সত্ত্বেও কিন্তু সেই প্লেয়ারটি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। তোমাদের কাছে এই প্লেয়ারের আইডিটি কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। আমার কাছে কিন্তু মোটামুটি অনেকটাই ভালো লাগছিল। যাই হোক তো চলো আমাদের লিস্টের পরবর্তী লেজেন্ডারি প্লেয়ারকে দেখে আসা যাক। গাইস আমাদের পরবর্তী গেম প্লের মধ্যে এখানে দেখতে পারতেছো জ্ঞান ভাই কিন্তু মাত্র বিমা শক্তি
শক্তির মধ্যে ল্যান্ডিং করে এবং তার সাথে কিন্তু আরো একটি এনিমি ল্যান্ডিং করে। তো বিমা শক্তির এখানে দেখতে পারতেছো হালকা একটু লুট এখানে পেয়ে যায় জ্ঞান ভাই, এবং লুট পাওয়ার পরে কিন্তু সেই এনিমিটার উপরে রাশ করার জন্য জ্ঞান ভাই সরাসরি চলে যায়। বাট সেই এনিমিটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের লুট পায় না। বাট এখানে দেখো জ্ঞান ভাইকে কিন্তু লুট না থাকা সত্ত্বেও এখানে ঘুষিয়ে মেরে ফেলে। তোমরা জাস্ট চিন্তা করো ওই সময় সেই এনিমিটার কনফিডেন্স কোন লেভেলের ছিল। যাই হোক জ্ঞান ভাইকে ফিনিশ করার পরে কিন্তু আমরা জ্ঞান ভাইয়ের টিমমেটের খেলা এখানে দেখতে পাই, এবং এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এখানে কিন্তু জ্ঞান ভাইয়ের টিমমেট একটা ইলিট পাস কিনে রাখছিল। গাইস এই প্লেয়ারটির আইডির মধ্যে কিন্তু সিজন 9 এর ইলিট পাসটা ছিল এবং সে কিন্তু সেটা পরেও গেম প্লে করতেছিল, এখানে দেখতেই পারতেছো। তো গাইস আমরা এখন এই প্লেয়ারটির ইউআইডি সার্চ করে দেখবো সে কি এখনো পর্যন্ত ফ্রি ফায়ার খেলতেছে নাকি অনেক আগে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। তো প্লেয়ারটির ইউআইডিটি কপি করে আমরা সরাসরি চলে আসলাম গেমের ভিতরে, এবং এখানে সে যখন পেস্ট করে তখনই দেখতে পাই তার আইডিটি কিন্তু আমাদের সামনে সুন্দর করে এখানে চলে আসে। বাট দুঃখজনকভাবে দেখা যেতেছে প্লেয়ারটির আইডিটি কিন্তু এখানে 30 দিন ধরে অফলাইন। যাই হোক তো চলো আইডিটির ভিতরে ঢুকে দেখা যাক আইডিটির মধ্যে কি কি রয়েছে। তো আমরা যখন এই প্লেয়ারটির আইডির ভিতরে ঢুকি তখনই দেখতে পাই অসাধারণ লেভেলের একটি অ্যানিমেশন নিয়ে কিন্তু আমাদের সামনে চলে আসে, এবং এখানে নিচে লক্ষ্য করে দেখি ভাই প্লেয়ারটির কাছে কিন্তু গোল্ডেন সিজন 2 রয়েছে, এবং সে এখানে বর্তমানে ব্ল্যাক টি শার্ট পরে রাখছে। মুখের মধ্যে কিন্তু মাস্ক হিসেবে সিজন 4 এর যে মাস্ক আছে সেটা কিন্তু পরে রাখছে, এবং সাদা জুটি চুলের যে বান্ডেলটা আছে সেটা কিন্তু এখানে পরে রাখছে। এর সাথে সাথে আইডির মধ্যে কিন্তু গোল্ডেন হিপহপটা একদম সুন্দরভাবে সাজিয়ে রাখছে, এবং হিরোইকের যে টি শার্ট আছে ওল্ড হিরোইকের টি শার্ট সেটা কিন্তু এখানে সাজিয়ে রাখছে। তো আমরা যদি আইডির অপোজিট সাইডে দেখি তাহলে দেখতে পারতেছো গোল্ডেন সিজন 4 5 ও কিন্তু এখানে লাগিয়ে রাখছে। এবং আমরা যদি এখানে তার ইলিট পাস সিজনের দিকে দেখি তাহলে দেখতে পারতেছো বুয়া পাস সিজন কিন্তু মোটামুটি অনেকগুলোতে গেম প্লে করছে, বাট সে কিন্তু ওই সময় পারচেজ করে নেই। বাট এখানে ইলিট পাস সিজনের দিকে যদি দেখি তাহলে দেখতে পারতেছো ভাই মোটামুটি কিন্তু অনেকগুলো ইলিট পাস সিজনে সে পারচেজ করছে। এবং আমরা একদম নিচে যাওয়ার পরে জানতে পারি সে কিন্তু সিজন 1 থেকে গেম প্লে করতেছে, এবং সিজন 2 3 4 সবটাই কিন্তু তার আইডিতে রয়েছে। ভাইরে ভাই এত ভালো একটা আইডি থাকা সত্ত্বেও প্লেয়ারটি কেন যে গেম খেলা ছেড়ে দিয়েছে ভাই বুঝতে পারতেছি না। তো গাইস তোমাদের কাছে এই প্লেয়ারের আইডিটি কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা, এবং ভাই আমার কাছে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে, কি বলবো ভাই। যাই হোক তো চলো আমাদের লিস্টের পরবর্তী আইডি গুলোকে দেখে আসা যাক। তো আমাদের পরবর্তী গেম প্লের মধ্যে দেখা যাইতেছে জ্ঞান ভাই কিন্তু ফ্যাক্টরির মধ্যে এখানে সুন্দর করে সার্ভাইভ করতেছিল ফিমেল ক্যারেক্টার নিয়ে, এবং দেখো ভাই উপরে গান লাগিয়ে রাখছে। এবং এখানে যদি উপরে ম্যাপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা একদম লাস্ট সিচুয়েশন এখানে কিন্তু মাত্র এখানে 6 জন বেঁচে আছে। তো সামনেই কিন্তু এনিমিগুলো দৌড়াদৌড়ি করতেছিল। জ্ঞান ভাই যখন স্কুপ করে এনিমিগুলোকে ফায়ার করতে যায় তখনই কিন্তু সামনে এনিমিগুলো একদম জ্ঞান ভাইকে ছক্কা লাগিয়ে দেয়। ভাই বুঝতেই পারতেছো ওই সময় কিন্তু এই প্লেয়ারটা জ্ঞান ভাইকে কররা লেভেলের একটি হেডশট দিয়ে কিন্তু এখানে কিল করছিল। যাই হোক এখন আমরা এই প্লেয়ারটির ইউআইডি সার্চ করে দেখবো সে কি এখনো পর্যন্ত স্টিল ফ্রি ফায়ার খেলতেছে নাকি অনেক আগে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। এই প্লেয়ারটির ইউআইডি কপি করে আমরা সরাসরি চলে আসলাম গেমের ভিতরে, এবং এখানে সে যখন তার ইউআইডিটি পেস্ট করে তখনই দেখতে পাই তার আইডিটি কিন্তু আমাদের সামনে সুন্দর করে এখানে চলে আসে। দুর্ভাগ্যবশত দেখা যেতেছে সে প্লেয়ারটি কিন্তু এখানে 30 দিন ধরে অফলাইন। যাই হোক আমরা যখন তার আইডিতে ওপেন করলাম তখনই দেখতে পাই ভাই সে কিন্তু অস্থির রকমের একটি গেটআপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। তোমরা যদি তার হাতে দেখো তাহলে দেখতে পারবা টাইটান স্কার, মানে এটা কিন্তু এখনকার টাইটান স্কার না, এটা যখন অনেক আগে দিছিল তখন কিন্তু ও নিছিল। যাই হোক বর্তমানে প্লেয়ারটির লেভেল রয়েছে 75, লাইক রয়েছে 11,763, এবং আমরা যদি এখানে ইলিট পাস বেসিসে দেখি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু পাস সিজনে একটা তো গেম প্লে করেনি, বাট এখানে যদি আমরা ইলিট পাস সিজনে দেখি তাহলে দেখতে পারবো মোটামুটি অনেকগুলো ইলিট পাস কিন্তু সে পারচেজ করছিল। এবং একদম নিচে যাওয়ার পরে আমরা জানতে পারি সে কিন্তু সিজন 1 থেকে গেম প্লে করতেছে। এছাড়াও কিন্তু তার আইডিতে সিজন 10 11 12 এই ইলিট পাস গুলো কিন্তু রয়েছে দেখতে পারতেছো, আর এগুলো কিন্তু অনেক লেজেন্ডারি। যাই হোক তোমাদের কাছে এই প্লেয়ারের আইডিটি কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা ভাই। আমার কাছে কিন্তু মোটামুটি আকারে ভালোই লাগছে। তো ভিডিওটি এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে যার কারণে লম্বা করতে চাইতেছি না আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।